আছেন, আরো আপনাদের মাদ্রাসা ভদ্রতা আছেন, বিশিষ্ট হযরত মাওলানা আব্দুল সাদিকি, এরপরে হযরত মাওলানা জালালউদ্দিন সাহেব, নাজিমা তালিমা তাশরিফ ছিল তার মাদ্রাসা। এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে মাহফিল সম্পর্কে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। রাহমাতুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং আজিজ তালাবা, আমরা সকাল থেকে একটা কাফেলা বের হয়েছি, বিভিন্ন মাদ্রাসার মধ্যে আমরা গেছি। তোমাদের মাদ্রাসা হলো শেষ মাদ্রাসা। মাওলানা কামাল সাহেবের সাথে যোগাযোগ হয়েছে। আমরা যেহেতু বলে ফেলছি, আমাদের প্রোগ্রামটা আসলে আর আগে শেষ করে দেওয়ার কথা ছিল। মাদ্রাসা যেহেতু একটা পরিচিত মাদ্রাসা হিসেবে আমরা আসলাম, তোমাদের সাথে দেখা হবে এবং তোমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। তোমরা জানো মোটামুটি প্রচার প্রসার হইতেছে। আগামী 4 অক্টোবর রোজ সোমবার জোহরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত একটা সম্মিলন, মহাসমাবেশ এবং দোয়ার মাহফিলের ব্যবস্থা করা হয়েছে। আহ্বান করছে 4 ইউনিয়নের উলামা তোলাবা ঐক্য পরিষদের পক্ষ থেকে। তার বিষয় হল 2001 সাল থেকে নিয়ে সেটা 2024 সাল পর্যন্ত কয়েক দফায় বিভিন্ন সময়ে বিভিন্ন প্রেক্ষাপটে আমাদের অনেক ভাইদেরকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে, শহীদ করা হয়েছে। তাদের স্মরণে আজও পর্যন্ত কোনো এরকম মাহফিলের ব্যবস্থা করা হয়নি। এই জন্য আমাদের উলামায়ে কেরাম এভাবে ব্যাপারে পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা একটা মাহফিল করার দরকার। তারা শহীদ হয়ে দিনের জন্য শহীদ হয়েছে, আর আমরা তাদেরকে স্মরণও করতে পারবো না, এটা হইতে পারে ঠিক। এই উদ্দেশ্যে আমরা এই মাহফিলের ব্যবস্থা করছি। এটা একটা সমাবেশ এবং দোয়ার মাহফিল। এই সমাবেশের মধ্যে দেশ বরেণ্য উলামায়ে কেরামরা আসবেন। আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা সাখাওয়াত হোসেন রাজি, আল্লামা হারুন ইজহার সাহেব এবং আমাদের জামিয়া নসিহার প্রিন্সিপাল এবং শাইখুল হাদিস আল্লামা শেখ সাইদুর রহমান সাহেব এবং আল্লামা মুবারকুল্লাহ সাহেব হুজুর সভাপতিত্ব করবেন। আরো অত্র এলাকার সুনামধন্য উলামায়ে কেরাম আসবেন, ঢাকা থেকেও আসবেন। তোমাদের কাছে আমরা এই দাওয়াত নিয়ে আসছি। আগামী সোমবার জোহরের পর থেকে মাগরিব পর্যন্ত তোমরা তোমাদের আসাদে কেরামের সাথে পরামর্শ করে, যারা ছোট আছো যাওয়ার দরকার নেই, যারা বড় আছো তোমাদের উস্তাদরা যেভাবে বলে উস্তাদের সাথে তোমরা ওই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করো। আল্লাহ তাআলা তৌফিক দান। যেমন আমাদের সংগঠনের نحمده ونصلي على رسوله الكريم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ, আমার সাথে সফর সঙ্গী উলামায়ে কেরাম, অত্র মাদ্রাসার সর্বস্তরের ছাত্রবৃন্দ, আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে তোমাদের সামনে এসেছি। আমরা আজকে সকাল ফজর থেকে নিয়ে আমাদের এই কয়েক গ্রামের মাদ্রাসাগুলোতে আমরা সফর করছি। অত্যন্ত সুন্দর পরিবেশে, আসলে 10 বছর আগেও এই পরিবেশ ছিল না। এখন আমাদের মাদ্রাসাগুলো অনেক সুন্দর পরিবেশে পরিচালিত হচ্ছে। এই জন্য আমরা আন্তরিকভাবে তোমাকে ধন্যবাদ জানাই যে কোরআনের মাদ্রাসার ছাত্র তোমাদের থেকে উত্তম এই পৃথিবীতে আর কেউ নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা। তো যাই হোক, তোমরা হয়তো ইতিহাস জানো না। আমাদের মাওলানা সাহেব বলছেন 2001 সাল থেকে আমাদের আলেম ওলামাদের উপরে এর আগেও হয়েছে, কিন্তু আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যে অত্যাচারগুলো এটা ভোলার মতো না। আমাদের প্রাণপ্রিয় নেতা মুফতি ফজলুল হক আমিনী সাহেব থেকে নিয়ে এই পর্যন্ত অনেকগুলো ঘটনা ঘটেছে। মুফতি আমিনী সাহেবকে জেলের মধ্যে দিয়েছে ফতোয়া বিরোধী আন্দোলনের কারণে। ওই সময় 6 জন মানুষকে, 6 জন কোরআনের হাফেজকে আমাদের ব্রাহ্মণে হত্যা করা হয়েছিল। তারপরে পর্যায়ক্রমে 2012 সালে মুফতি ফজলুল হক আমিনী সাহেবকে একবার মাদ্রাসার এরিয়ার ভিতরে, যেটাকে গৃহবন্দী বলা হয়, ওই গৃহবন্দী করা রাখা হয়েছিল 1 বছর পর্যন্ত। উনি বাইরে যেতে পারতেন না। এই গৃহবন্দী অবস্থায় উনি দুনিয়া থেকে চলে গেছে। এটা সম্পূর্ণ আওয়ামী লীগের একটা চাল ছিল, যাতে করে উনি দুনিয়ার যার বেঁচে না থাকতে পারে। 2013 সালে 7/7 কথা শুনেছ, সারা বাংলাদেশ
যখন মাদ্রাসার ছাত্ররা শিক্ষকরা ঢাকা গিয়েছিল, রাত্রের অন্ধকারে এই আওয়ামী সন্ত্রাসীরা আমাদের আলেম ওলামা ছাত্রদের উপরে নির্মমভাবে হত্যা চালিয়েছে। শত শত হিসাব এখন পর্যন্ত করা যায়, শত শত মাদ্রাসার ছাত্রকে হত্যা করেছিল তারা। এমনভাবে 2023 সালে মোদী বিরোধী আন্দোলনের ব্রাহ্মণবাড়িয়াতেই শুধুমাত্র 17 জন মানুষকে তারা হত্যা করেছে। তোমরা হয়তো শুনতে পারো তোমাদের শিক্ষকদের কাছ থেকে, জামিয়া মিশনের ভিতরে ঢুকে আওয়ামী সন্ত্রাসী একজন মাদ্রাসার ছাত্রকে হত্যা করেছে। এমনভাবে যে এমপি সাহেব ছিলেন মুক্তাদির চৌধুরী, সে এমন কোন অন্যায় নাই যেটা ব্রাহ্মণবাড়িয়ার জনগণের উপরে করে। অতএব আমরা এই মুক্তাদির চৌধুরীর বিচার চাই। এবং 2001 সালে যে আমাদের 6 জনকে শহীদ করা হয়েছিল, 23 সালে যে আমাদের 17 জনকে শহীদ করা হয়েছে, মাদ্রাসার ভিতরে ঢুকে যে আমার ছাত্র ভাইকে হত্যা করা হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার আমরা এই জমিনে করতে চাই ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছোট মানুষ, তোমরা হয়তো সবকিছু জানো না, তোমাদের শিক্ষকরা জানে। এমন কোন অত্যাচার নির্যাতন নাই যে অত্যাচার নির্যাতন আলেম ওলামাদের উপরে করা হয় নাই। তৌহিদি জনতার উপরে আলেম ওলামাদের পক্ষে যারা কাজ করেছে তাদের উপরে স্টিম রোলার চালানো হয়েছে। এখনো শত শত মামলা আলেম ওলামাদের বিরুদ্ধে আছে, মিথ্যা মামলা। এই সবগুলো বিষয় নিয়ে আমরা এই সমাবেশটা ডাকছি। আমরা দেখছি ব্রাহ্মণবাড়িয়াতে এই ধরনের কোনো সমাবেশ হয় না, এমন কোনো দাবি নিয়ে কেউ আগে আসে না। এই জন্য ব্রাহ্মণবাড়িয়ার উত্তরাঞ্চলের যে আলেম ওলামা মাদ্রাসার ছাত্ররা আছে, আমরা সর্বপ্রথম এখান থেকে দাবি উঠাইতে চাই যে ওবায়দুল কাদেরের মতো একজন সন্ত্রাসীর বিচার এই ব্রাহ্মণবাড়িয়ার মাটির মধ্যে হতে হবে। এমনভাবে সারা বাংলাদেশে তোমরা জানো 24 সালে জুলাই আগস্টে সারা বাংলাদেশে কি তাণ্ডব করেছে। স্কুল কলেজ মাদ্রাসার ছাত্রদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। 1,500 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। এর মধ্যে 80 থেকে 100 জন আমাদের মাদ্রাসা ছাত্র হত্যা করা হয়েছে। অতএব হত্যা করে দেশে টিকতে পারে নাই। হত্যাটা করছিল দেশে থাকার জন্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জায়গা করে দিয়েছে। এই হত্যা করে দেশে তাদের জায়গা হয় নাই, দেশ ছেড়ে পালাইতে বাধ্য হয়েছে। কিন্তু পালানি সব মানে এটার সমাধান হবে না, এটার বিচার এই বাংলার মাটিতে হতে হবে। সব দাবি নিয়ে আগামী সভা তোমরা ওখানে যাবা, অনেক ইতিহাস শুনতে পারবা, অনেক ঘটনা ওলামায়ে কেরাম তোমাদের সামনে উপস্থাপন করবে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু দাবি দাওয়া উপস্থাপন করব। এই দাবির প্রতি সারা এলাকার জনগণ সমর্থন দিবে। এর প্রেক্ষিতে একদিন না একদিন বিচারের কাজ করায় তাদেরকে দাঁড়াইতে হবে। অতএব আজকের এই ইয়েতে আমি দাবি করব আমাদের সারা এলাকার তৌহিদি জনতা যারা আছেন, বিভিন্ন দলের যারা অনুসারী আছেন, এখানে দল মত নির্বিশেষে সকলে এখানে উপস্থিত হবে একমাত্র জালেমদের বিচারের দাবিতে। এবং যারা পর্যন্ত শাহাদত বরণ করেছে তাদের রূহের মাগফিরাত কামনা আমরা করব। বিশেষ করে আমাদের নেতা মুফতি ফজলুল হক আমিনী সাহেবের রূহের মাগফিরাত আমরা দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই সভাকে সাফল্য মণ্ডিত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কথা শেষ, কথা তোমরা একদিন আল্লামা সাজিদুর রহমান হইব, আল্লামা জালালউদ্দিন শাহ, আল্লামা আক্তার শাহ হইতে চাও না ইনশাআল্লাহ? কিছু নেতারা রাজি আছে নি? আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আহ্বায়ক বর্তমান সভাপতি আক্তার শাহ বলছেন, জালাল শাহ বলছেন, আর আমি বলাবো কিন্তু এরপর আমি আফসারি বলতে চাই 80 জন নয়, 1500 নয়। এই বাংলার জমিনে যখন নাস্তিক মুক্তা যদি রামপন্থী বামপন্থী যদি ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীকে বিরুদ্ধে বলে, তার জন্য তার বিরুদ্ধে আন্দোলন করে জীবন দিতে রক্ত দিতে কারা কারা যাচাই করেছে। তোমাদেরকে ধন্যবাদ। সবটুকু আমাদেরকে দিয়েছ। মাদ্রাসার ঢুকে মন শান্তি হয়েছে। আল্লাহ তাআলা মাদ্রাসাকে উন্নতি করুন, প্রত্যেকটা ছেলেকে মুক্তি মুহাদ্দিস হাফেজ বনে মা করে যাওয়ার তৌফিক দান করুন। সমস্ত কথা আল্লাহ মাফ করে দাও। এখন দোয়া হবে, দোয়া করবেন আমাদের
যিনি আমাদের উস্তাদের উস্তাদ, ওনারা আমাদের এই ছোট্ট মাদ্রাসার আগমন করছেন, এতে আমরা খুশি না কথা। এই জন্য আমি এলাকাবাসীর পক্ষ থেকে, বিশেষ করে মাদ্রাসার পক্ষ থেকে এবং কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে সকলকে ধন্যবাদ জানাই এবং হযরতের কাছে আমি একটু দোয়া চাই, আল্লাহ তাআলা যেন এই ছোট্ট মাদ্রাসাটাকে কিয়ামত পর্যন্ত কবুল করে এই দোয়ার আরজি রেখে আমার বক্তব্য শেষ করছি। ভাই দোয়া দিয়েছেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আয় আল্লাহ